ইয়ামিন, যেমনটা আমরা দেখছি যে মোটামুটি দেশ জুড়ে বিভিন্ন জেলায় কিন্তু রাস্তাঘাটে পানি জমে গেছে। তো সেক্ষেত্রে বাগেরহাটে এই মুহূর্তে কি অবস্থা? ঝড় কেমন দেখছেন? বৃষ্টি কি কিছুটা কমেছে কিনা? ঝোড়ো বাতাস কেমন দেখছেন? ক্ষয়ক্ষতির পরিমাণ কি সেটাও আমাদেরকে জানাবেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। নিজেই দেখতে পাচ্ছেন যে বাতাসের তীব্রতা। এক কথায় যদি আমরা বলি যে ঝড় সব থেকে তার যে একেবারে সূক্ষ্ম মূর্তি সেটি একেবারে রীতিমতো ধারণ করছে। আমরা এই যে পশুর নদীর যে একেবারে তার যে রক্তচক্ষু আমরা সেটি একটু দর্শকদেরকে দেখাতে চাই যে একেবারে উত্তাল মনে হচ্ছে, একেবারে গভীর সমুদ্রের মতো পশুর নদী যেন একেবারে তার যে চোখ রাঙানি সেটি একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে। অর্থাৎ একেবারে উপকূলে যে তীব্র বাতাসের যে গতিবেগ সেটি একেবারে স্পষ্ট। একেবারে উপকূল জুড়ে সকাল থেকেই বিরামহীনভাবে যে বৃষ্টি, আর তার সাথে একেবারে ঝোড়ো হাওয়া, যেটা একেবারে গতকালকে আমরা বলছিলাম যে ঝড়টি উপকূল অতিক্রম করবে, তার থেকে মনে হচ্ছে যে আজকে এই বাতাসের গতিবেগ অনেক বেশি। এছাড়া গতকালকে পানির উচ্চতা জোয়ারের স্বাভাবিক জোয়ারের থেকে কয়েক ফিট বৃদ্ধি পেয়েছিল, আজকে তার থেকেও বেশি। অর্থাৎ নিম্ন অঞ্চল পুরো একেবারে প্লাবিত। এই অঞ্চলের হাজার হাজার চিংড়ি ঘের কিন্তু পানির নিচে এখন প্লাবিত হয়ে আছে। আর এছাড়া এই জেলায় কয়েকটি বিভাগ তারা যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির নিরূপণের কাজ শুরু করেছে, তারা কোনো বিভাগই নির্দিষ্টভাবে শেষ করতে পারেনি, কারণ ঝড় তো এখনও চলমান। বাতাসের যে গতিবেগ সেটি একেবারে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমি যতটুকু কথা বলেছি, মৎস্য বিভাগ, কৃষি বিভাগ, জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড তারা কাজ করছে। তার ভিতরে শুধু মৎস্য বিভাগ বলেছে তাদের 25,000-এর বেশি ঘের ভেসে গেছে এবং সেখানে প্রায় 7 কোটি টাকার তাদের ক্ষয়ক্ষতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে তাদের 1.5 কিলোমিটার জায়গা উপচে পানি লোকালয়ে ঢুকেছে, আর 2টি উপজেলাতে 20-40 মিটার তাদের যে বেড়িবাঁধ ছিল সেটি ভেঙে গেছে। এই ছিল এখানকার সার্বিক চিত্র। আমরা যেটি দেখতে পাচ্ছি একেবারে পুরো স্পষ্টভাবে যে রক্তচক্ষু একেবারে তারা যেন একেবারে এই উপকূলের দিকে ঝড়ের। এই ছিল এখানকার। ইয়ামিন, আপনাকে ধন্যবাদ এত প্রতিকূল পরিবেশে আমাদের সঙ্গে যুক্ত